নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব আমাদের তারাপীঠ ও দেওঘর ভ্রমণের তৃতীয় দিনের গল্পে। দিনটা শুরু করেছিলাম বাবা বৈদ্যনাথের মন্দিরে পুজো দিয়ে। পুজো শেষ করে আমরা গেছিলাম মূল বাজার টাওয়ার চকের দিকে হালকা জল খাবার স্বার্থে। সেখান থেকেই আমরা একটা 8 সিটারের অটো ভাড়া করি সাইট সিনের জন্য। প্রথম গন্তব্য ছিল অনুকূল বাবার আশ্রম, দ্বিতীয় গন্তব্য ছিল নবদুর্গা মন্দির। সেই সৌন্দর্য ও নীরব পরিবেশ এক কথায় মন মুগ্ধ হয়ে গেল। পরবর্তী গন্তব্য ছিল ত্রিকুট পাহাড়। উঁচু নিচু পথে উঠতে উঠতে এবং তারপর যখন পাহাড়ের চূড়ায় উঠলাম তখন যে দৃশ্য দেখতে পেলাম তা এক কথায় ভুলবার মতো নয়। তারপর আমরা গিয়েছিলাম তপোবন পাহাড় দেখতে। সেখানে চলছিল বাসন্তী পুজো। দর্শন করে আশীর্বাদ নিয়ে আমরা রওনা হলাম বাসুকীনাথ মন্দিরের দিকে। জায়গাটা সেই তপোবন পাহাড় ও গুহা থেকে একটু দূরে ছিল বটে, কিন্তু যখন গেলাম তখন দর্শন করে মনটা আরও শান্তিতে ভরে উঠল। সন্ধ্যাবেলা ফিরে এলাম হোটেলে, প্যাকিং শুরু করলাম, কারণ পরের দিন তো ফেরার পালা। সকালে উঠে খেলাম ব্রেকফাস্টে লুচি, নিরামিষ আলুর দম ও টোস্ট। হালকা খাবার ছিল বটে, কিন্তু সুস্বাদু ছিল। তারপর আমরা শেষ বিদায় জানিয়ে বাবাকে প্রণাম করে রওনা হলাম জসিডি স্টেশনের দিকে। গন্তব্য ছিল হাওড়া। ট্রেন ছিল বন্দে ভারত। টিকিটের দাম ছিল প্রতিজনের 1040 টাকা, যার মধ্যে লাঞ্চ ইনক্লুডেড ছিল। আমরা নিয়েছিলাম জৈন মিল, যার মধ্যে ভাত, রুটি, ডাল, শাহি পনির, পনিরের একটি স্টার্টার এবং টক দই। খুব হেলদি খাবার ছিল, তাই খুব ভালোভাবেই উপভোগ করেছি। খাবার উপভোগ করতে করতে এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। এবং আমাদের এই ভ্রমণের অভিজ্ঞতায় ছিল এক রাশ স্মৃতি এবং মনে ছিল তৃপ্তি ও আনন্দ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পছন্দ হলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লাইফ অফ বঙ্কন্যা চ্যানেলের সাথে থাকুন। আবারও ফিরব নতুন গল্প নিয়ে। ততদিন ধন্যবাদ।